যাকে হত্যা করা হয়েছে তিনি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। ক্ষতিপূরণ এবং তার পরিবার ক্ষমা করবে, এবং যিনি হত্যাকাণ্ডের শিকার তিনি যদি ক্ষমা করেন তাহলে, এছাড়া না। তবে যিনি জীবিত থাকবেন তার এগুলি কাজ করে মৃত্যু পর্যন্ত তাকে তওবা করেই যেতে হবে, যদি আল্লাহ, যেটা আপনি বললেন আল্লাহ সুপার পাওয়ারে যদি তাকে আল্লাহ ক্ষমা করেন আর কি। আরেকজন এভাবেই একই কাছাকাছি ধরনের প্রশ্ন তিনি করেছেন যে ভুলবশত, মানে ধরেন ঝগড়া করতে গিয়ে ভুলবশত, আপনি বললেন যেটা ইন্টেনশনালি সমস্ত ধরেন অস্ত্র বা যা যা আছে এগুলো নিয়ে এসে তাকে মারার জন্য, আরেকজন ঝগড়া করতে গিয়ে ভুলবশত যদি কাউকে আঘাত করেছে এবং তিনি হয়তো এখন ইনস্ট্যান্ট না মারা গেল, কিংবা ইনস্ট্যান্ট মরল কিংবা পরে মরল, এক কথা ভুলবশত আঘাতে কেউ যদি মারা যায় সেটা কি তার জন্য তওবা কবুল হবে কিনা, বা এটা সমাধান কি? মৃত্যু মানে কতলের মধ্যে যে ভুলবশত যেটাকে বলা হয়, সেই ভুলবশতের ব্যাখ্যাগুলো আগে বুঝতে হবে। সেটা হলো যে ভুলবশত বলতে কয়েক ধরনের। একটা হলো যে আমার হাতে যেই হাতিয়ারটা ছিল এই হাতিয়ারটা দিয়ে কি কোনো মানুষ মারা যায় কিনা, এবং আমি যেইভাবে ব্যবহার করলাম এতে মারা যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এবং আমার টার্গেট আছে কিনা, এই সব কিছু মিলে। কারণ হত্যাকাণ্ডের বিচার এবং তার অপরাধের যেই এটার যে ইনভেস্টিগেশন এবং এটার যে কারণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে, এগুলির মধ্যে বিস্তারিত একটা বিবরণ থাকে কিন্তু। তো সেই বিষয়গুলো বুঝতে হবে যে ভুলবশত হত্যা সেটা হলো যে আসলে তাকে হত্যার উদ্দেশ্য ছিল না এবং তাকে হত্যার জন্য কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি, স্বাভাবিকভাবেই তার সাথে যেমন ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর পড়ে গেছে, পড়ে যাওয়ার পর এমন জায়গায় পড়ছে যে পড়ার পরে রক্তক্ষরণ হয়ে সে হয়তো এমন দুর্ঘটনার শিকার হয়ে গেছে, এটাকে বলা হয় কতলে খাতা, ভুলবশত একটা, এটা একটা। আরেকটা হলো যে ক্রস ফায়ারে মারা যায়। ক্রস ফায়ার মানে আমাদের দেশীয় ক্রস ফায়ার না, মানে অর্থাৎ এই যে গোলাগুলি হচ্ছে মাঝে একটা লোক রিক্সা চালক মারা গেছে, এই রিক্সা চালককে মারা উদ্দেশ্য ছিল না, কিন্তু রিক্সা চালক যাচ্ছে, তারা দুই পক্ষ গোলাগুলি করতেছে মাঝে মাঝে, এটার এইরকম যদি হয়, যেহেতু একটা হলো সে তাকে মারার উদ্দেশ্য না, এটা একরকম। আরেকটা হলো যেটা হত্যা করে ফেলেছে ভুলবশত, তাকে একটা থাপ্পড় মারছে, ধাক্কা দিয়েছে, এরপরে সে মরে গেছে, এটার জন্য তার অপরাধ হবে, এটার জন্য তার গুনাহ হবে, এবং এটার জন্য তার আল্লাহর কাছে ক্ষমা তো চাইতে হবে। যদি এই হত্যাকাণ্ড যা তার আঘাতের পরেই হয়ে থাকে, এক্ষেত্রেও ঠিকই তার পরিবারের কাছে ক্ষমা চাওয়া এবং এটার জন্য তার ক্ষতিপূরণ দিতে হবে, কারণ যেহেতু এটার সাথে জড়িত এই লোকটা রয়েছে। সুতরাং হত্যা যে কোনোভাবেই হোক না কেন, হত্যা ইসলাম এবং মানবিক কারণেই এটা একেবারে ঘৃণিত একটা কাজ। এই কাজের সাথে কোনো, এই জন্যই হাদিসের একটা ভাষা আছে যে আল গাদাবু মিনাশ শাইতান, যে ক্রোধ এটা শয়তান থেকেই আসে। ফাইদা গাদিবা আহাদুকুম, তোমাদের যখন নাকি রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, ফালিয়াস্তাইজ বিল্লাহ, সে যেন আউযু বিল্লাহ পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বে। যদি সেটা না, তাতে তার যদি দমন না হয় তাহলে সে ওযু করবে। যদি কোনো মানুষ বসে থাকে, সে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে যেন বসে পড়ে, আর যদি বসে পড়ার পরেও যদি তার রাগ কন্ট্রোল না হয় তাহলে তাকে যেন শুইয়ে দেওয়া হয়। এই কারণটা কি, আপনি দেখবেন দুইজনে মারামারি করতেছে, একজনকে ধরে না যদি বসেন, বসে এরকম কিছুক্ষণ পরে কিন্তু রাগটা থেমে যায়। এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব বিবেচনায় রাখা দরকার। আমরা চাই না সমাজের একটা মানুষ হত্যাকাণ্ডের শিকার হোক, একজন নারী বিধবা হয়ে যাক, একজন সন্তান বাবাহারা হয়ে যাক, একজন মায়ের কোল খালি হয়ে যাক, এটা কোনোভাবেই কাম্য না। কোনো মানুষের পক্ষে, মুসলমান না, কোনো মানুষের পক্ষে এটা কোনোদিন সম্ভব নয়, কখনোই এটা হতে পারে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে যদি আপনাকে বলি, যে ধরেন দুই বাড়ির মধ্যে ঝগড়া লেগেছে, বাড়ির যিনি প্রধান কর্তা থাকে না, যে একদম ছেড়ে আসবি না, ওদেরকে কিন্তু এটা উচিত শিক্ষা দিয়ে আসবি, তো উনি মূলত তাদেরকে প্যাট্রোনাইজ করেছেন, একটু রাগ উঠিয়ে দিয়েছেন। তো এই জাতীয় কোনো অ্যাকশানে যদি কেউ কি মারা যায়, এখন দোষটা যারা অন দ্য স্পটে ছিল তাদের হবে, নাকি যিনি একটু খেপিয়ে তুলেছেন, অথবা ধরেন নেতা, তার বাড়ির যিনি তো প্রধান অভিভাবক, তার ইন্ধনে বা তার ওয়ার্ডারে হয়েছে, এটার জন্য দায়ভারটা কার? এক নাম্বার হলো, এই কাজগুলো হলো জাহিলি সভ্যতার কাজ। জাহিলি সভ্যতার কাজ ছিল গোত্রদ্বন্দ্ব, যেটা আমরা আমাদের দেশেও বিভিন্ন অঞ্চলে নাম বলবো না, মিডিয়াতে নাম বলে কাউকে ছোট করব না, সবাই জানে। আমি বলছি যখন এটা শোনার পর সবাই বুঝবে কোন কোন এলাকা হতে পারে, এরকম অনেক জায়গায় হতে পারে। গোত্র কলহ, মুরগিতে ডিম পাড়ছে এটা নিয়ে ঝগড়া, গরুতে ঘাস খেয়েছে এটা নিয়ে ঝগড়া, পায়ের কবজি কেটে হাতে নিয়ে চলে আসছে, এই যে দ্বন্দ্বগুলো হয় এবং সীমানা প্রাচীর নিয়ে হয়, দুই বাড়ির মধ্যে হয়, এই সমস্ত ঝগড়াগুলো এক নাম্বার হলো জাহিলি সভ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী সময়ে জাহিলি যুগে বিভিন্ন গোত্রকেন্দ্রিক একটা ঝগড়া ছিল, ওই গোত্রকেন্দ্রিক ঝগড়াটা জাহিলি সভ্যতা। মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে তখন তারা ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করার এখনও পরিপূর্ণতা আসেনি। তখনও দেখা যাচ্ছে কূপে পানি আনতে গিয়ে একজন আনসার, একজন মুহাজির, এটা নিয়ে একটু বাদানুবাদ হয়েছে। তখন একজন বলছে, ইয়া আল আনসার,
হে আনসার কারা আসো তোমরা আসো, আবার মুহাজির যারা বলছে হে মুহাজির কারা আসো। এভাবে দুই গ্রুপ যখন মুখোমুখি হয়ে গেছে, সাহাবা একরাম থামিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে এটা হলো জাহিলি সভ্যতা। এরপরে বিভিন্ন ব্যাপারে তাদেরকে মোটিভেশন করেছেন, এভাবে সাহাবা একরামের চরিত্র মাধুর্য উন্নতি সাধন করেছে। আপনি যে কথাটা বলেন এটা হলো জাহিলি সভ্যতা। এবার আসুন, যিনি নির্দেশনা দিলেন এবার কিছু একটা শিখিয়ে দিয়ে আসবে। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, একটা মানুষ কোনো ভালো কাজ যদি করে তাহলে সেটা তার যেমন পাবে। হাদিসের মধ্যে আছে যে কোনো ইদা হাম্মা বিহাসানাতিন, যখন কোনো মানুষ কোনো ভালো কাজ করে তাহলে ভালো কাজের দিকে যে ইশারা করে সে যেমন এটা সওয়াব পাবে, কোনো খারাপ কাজের দিকে যখন কোনো মানুষ ইশারা করে সে তার একই রকমের অপরাধের অপরাধী হবে। একটু বিস্তারিত হবে, ডেফিনেটলি এটা সমাধান আপনি করবেন।